আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা থাকার পরেও আমার পকেট একদম ফাঁকা হয়ে গেছিল, তাই তো এই কার্ডটি নিয়ে টাকা নেওয়ার জন্য বের হয়ে গেলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড। আর এটিএম কার্ডটি আমি হাতে নিয়ে টাকা তোলার জন্য বের হয়ে গেলাম, এবং আজকে আমি কিভাবে টাকা তুললাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। আর আজকে আমি প্লেনে করে যাব, আমার জন্য এই প্লেনটি আসতেছিল, তো এই প্লেনটি এখন নামবে এখানে। কিন্তু প্লেনে চড়তে আমার ভালো লাগে না, তাই প্লেনকে না করে দিলাম। এরপর আমার ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে আমি প্রাইভেট কারে উঠে গেলাম। প্রাইভেট কার দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে চলতেছিল। তো এখানকার রাস্তার ভিউটা অনেক সুন্দর, আশেপাশে একদম নিরিবিলি পরিবেশ, একদম অনেকটা গ্রামীণ রাস্তার মতো। এটা হচ্ছে একটা আবাসিক এলাকা, তো আবাসিক এলাকার ভিতর দিয়ে আমি যাচ্ছি। যেতে যেতে একটা পুকুর দেখতে পেলাম, যা ঢাকা শহরের ভিতর একদম দেখা যায় না। আর এরকম মনোমুগ্ধকর রাস্তা দেখলে সবারই ভালো লাগবে। এরপর আমার ব্যক্তিগত গাড়িটি চেঞ্জ করে নিয়ে আরেকটি গাড়িতে উঠলাম। এখানে যেতে যেতে দেখলাম রাস্তায় আগ ছিলতেছে, এখানে এগুলো বিক্রি করে। তারপর রাস্তায় বিশাল একটা জ্যাম লেগে গেল। জ্যামের ভিতর বসে বসে আমি এদিক সেদিক একটু দেখতেছিলাম এবং মাথার চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম। রাস্তায় জ্যাম লেগে থাকার কারণে আমি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এদিকে রাস্তার অবস্থা অনেকটা খারাপ, কারণ এখানে রাস্তার কাজ চলতেছে, যেখানে গাড়ি চলে না। অতঃপর চলে আসলাম আমার কাঙ্ক্ষিত স্থানে, ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে। এখান থেকে আজকে আমি লাখ লাখ টাকা তুলবো এবং আমার পকেট ভারী করব। তো আমি কার্ডটি ঢুকাচ্ছিলাম মেশিনে। তো কার্ডটি ঢুকানোর পর আমি এখানে পাসওয়ার্ড দিই, আমার পাসওয়ার্ড দেওয়ার পর আমি অপেক্ষা করতে থাকি। এখানে বলেছে যে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, আপনার লেনদেনটি করা হচ্ছে, অর্থাৎ লেনদেন কার্যক্রম চলছে। তো এখন দেখবেন বক্স দিয়ে টাকা বের হবে, আর টাকাগুলো কীভাবে বের হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। সো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বক্সটি খুলে গেল এবং এরপর আমি টাকাগুলো তুলে নিলাম। এটি ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।